সিঙ্গেল গুলো বিক্রি করে ৮০,০০০ টাকা, আর এক জোড়া বিক্রি করে ১,৫০,০০০ টাকা। মানে এটা ফিক্সড প্রাইস? এটা ফিক্সড প্রাইস। দেখুন, আমার এই আশা আশঙ্কা আছে এবং আমি সেভাবে কাজ করতেছি, এবং আমার দেখেন বাংলাদেশে ৬৪ জেলা, ইনশাল্লাহ আমার ৪০টার জেলা অলরেডি পৌঁছে গেছে, দেখে গেল, ঠিক আছে। আর আমি বাণিজ্যিক ভাবে প্রতি সপ্তাহে আমি এক জোড়া করে সেল দিই আর কি বিভিন্ন জেলায়। আর আমি এই প্রত্যেকটা জিনিসই 2 বছর পার্স পাতি 2 বছর গ্যারান্টি দিই, ওয়ারেন্টি না গ্যারান্টি দিই, ঠিক আছে। আর আমার এটা সম্পূর্ণ একটা কুরিয়ার মাধ্যম হোক আর পিকআপে হোক, এটা তার গন্তব্যস্থানে চলে যায়, ঠিক আছে। আচ্ছা, আমি কি জানতে পারি আপনি এক জোড়া ডেকি কত করে সেল করেন, কিংবা এক পিস ডেকি কত করে সেল করেন? সিঙ্গেল গুলো বিক্রি করে ৮০,০০০ টাকা, আর এক জোড়া বিক্রি করে ১,৫০,০০০ টাকা। মানে এটা ফিক্সড প্রাইস? এটা ফিক্সড প্রাইস। দর্শক শুনলেন, যারা কিনতে আগ্রহী তারা সরাসরি মাহবুব ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন, আর তার কাছে আলাপ আলোচনা করে আপনারা এই ডেকি কিনতে পারেন। এখন বর্তমানে পাইছাটা ধান চাল যেভাবে কদর বেড়েছে, কারণ মানুষের ঘরে ঘরে ডায়াবেটিস, তাই মানুষ এখন শৌখিন হয়ে গেছে, কলে ছাটা ভাত খেতে চাচ্ছে না, তাই আবার পূর্বের ডেকি ছাটা চাউল করে যাতে আমরা ভাত খেতে পারি, আর সবাই খাচ্ছে এইভাবে, আপনারাও চেষ্টা করবেন আপনারা এই ডেকি ছাটা চাউল দিয়ে আপনারা ভাত খেতে। আচ্ছা, তাদের উদ্দেশ্যে একটু বলেন আপনি কিছু। দেখুন, এই যে ঢেকি ছাটা চাউলগুলো, এগুলো তো মধ্যযুগ থেকে আপনার প্রচারিত ছিল, ঠিক আছে। এখন এই বিভিন্ন মিলের দাপটে, অটো মিলের দাপটে এগুলো তো বিলুপ্তির পথে। এখন এই চালগুলো মানুষ খেলে, যেমন এর চালগুলো খেলে পুষ্টিকর খাদ্য, এবং আছে এটা আপনার ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারিত চাল। এবং এগুলো যেগুলো হয়, হলুদ মরিচ গুঁড়া সবকিছু হয় আমার ঢেকিতে, ঠিক আছে। চিড়া করে, মশলা গুঁড়ো করে, ধনিয়া গুঁড়ো করে, সবাই যে এই যে নিয়ে যায়, ওই যে আপনার চাল না, শুধু চাল না, যেমন ওই যে কালীগঞ্জে এক জায়গায় উনি নিয়ে যায়, ওই যে আপনার মশলা গুঁড়ো করতেছে, ঠিক আছে। উনি ওই যে আপনার ওনার দা খুব মার্কেট পেয়েছে উনি আর কি। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, তার জন্য আমাদের শুভকামনা রইল, সেজন্য তার ব্যবসার প্রসার ঘটাতে পারে।